হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে কলকাতা পুলিশের পরীক্ষা আছে আমার। বেরিয়েই দেখি এত পরিমাণে কুয়াশা হয়েছে আর এত ঠান্ডা লাগছিল যে কি আর বলবো। তো আমি এদিকে রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে হেঁটে চলে গেলাম প্ল্যাটফর্মে। তো এদিকে আমি রেল লাইনের উপর উঠেও গেছি, রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে দিলাম। আর আমি এদিকে ঝটপট করে টিকিট কাটতে চলে গেলাম। আর টিকিট কেটে এসেই দেখি ট্রেনটা ঢুকে গেছে। তো আমি ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে উঠে ট্রেনটা চলতে শুরু করলো। আর তারপরে নেমে গেলাম রানাঘাটে। আর রানাঘাটে ব্রিজ টপকেই চলে আসলাম এপারে, আমাদের ট্রেন যেই দিকে দেবে সেদিকে। তো কিছুক্ষণ পরে ওয়েট করার পর ট্রেনটা চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে চলেও আসলাম বগুড়া স্টেশনে। আর বগুড়াতে এসে দেখো কত পরিমাণে ভিড়। আর যে জায়গায় পরীক্ষা পড়েছিল সেখানে চলেও আসলাম। এসে দেখি অল্প কয়েকজনই আছে, তো হাতে টাইম ছিল, তার জন্য একটু চারপাশটা ঘুরে টুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে গেছিলাম। তারপর ঘোরাটোরা হয়ে গেলে আবার রেল লাইনের পাশ দিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মে এসে যেহেতু সকালে কিছু খেয়ে যায়নি, তাই একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। আর চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়লাম যেই জায়গায় পরীক্ষা পড়েছিল সেইখানে যাওয়ার জন্য। তো সেটা যেহেতু পাশেই ছিল আর এইখানেই আমার পরীক্ষাটা পড়েছিল। এখন দেখলাম সবাই যেহেতু ঢুকছে, তাই আমিও ঢুকে গেলাম। আর তারপরে ঢোকার পরে তার কোনো ভিডিও নেই। তো এখন সবাই বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে গেছি। তাই দেখো কত লোকে পরীক্ষা দিয়েছে। তারপর বেরিয়ে চলে আসলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, কিছু খেতে হবে। আর বগুড়া স্টেশনে চলে এসে একটু জামা কাপড়ের মার্কেটে ঢুকে গেছিলাম। কত সুন্দর সুন্দর জামা, সেগুলোই দেখছিলাম, কিন্তু কিছুই কিনিনি। তারপরে দুজনে খেয়ে নিলাম একটু বিরিয়ানি। আর বিরিয়ানি খেয়েই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্ল্যাটফর্মের দিকে। এসে দেখি টিকিট কাটার জন্য লাইন তো করে রাস্তায় চলে এসছে। তারপরে ওয়েট করার পরে আমাদের ট্রেনটা ঢুকে গেল। আর ট্রেনে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। তো কিছুক্ষণ পরে নেমে গেলাম রানাঘাটে। আর রানাঘাটেও তো সেই পরিমাণের ভিড়। আর ওই যে ও গেছিলো আমার সাথে, বনগাঁ থেকে যেই ট্রেনটা আসলো, ওরে পরিমাণে ভিড় হয়েছিল যে কি আর বলবো। এদিকে তো বাচ্চাগুলোর খুবই অসুবিধা হচ্ছিল, কারণ ওরা পড়ে গেছিলো, কারোর জুতো হারিয়ে গেছিলো কোনো কোনো ছেলের। তো দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণে ভিড় হয়েছে। আর আজকে একটু একটু সূর্যের মুখটা দেখা গেছে। তারপরে ট্রেনটা ফাঁকাই ছিল, উঠে বসে পড়লাম। বসার পরে ট্রেনটা চলতেও শুরু করে দিল। আর ট্রেনের বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম মাঝের গ্রামে। আর মাঝের গ্রামে এসেই এবার তো যে যার বাড়িতে যেতে হবে, তার জন্য প্ল্যাটফর্ম থেকে নেমে ওর সাথে একটু ছবি তুলে নিলাম। আর ছবি তুলে নিয়ে ও চলে গেল ওর বাড়ি, আর আমি চলে আসলাম আমাদের বাড়ি আসতে যেহেতু বিকেল হয়ে গেছে, এসে দেখি পাড়ার বাচ্চাগুলো সবাই খেলছে। তো আমি এদিকে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর ড্রেস চেঞ্জ করে আমিও চলে গেছিলাম একটু রাস্তায়। তো একটু খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আমি খেয়ে নিলাম একটা কমলা লেবুটা খেয়েই আবার চলে গেছিলাম রাস্তায়। দেখো কী পরিমাণে কুয়াশা হয়েছে। কিছুক্ষণ পরেই হয়ে গেল সন্ধ্যা, আর আমি দিয়ে দিলাম সন্ধ্যা। তারপরে কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি একটু টিভি চালিয়ে বসলাম। আর টিভি দেখতে দেখতে আমি খেয়ে নিলাম ফুচকা, যেহেতু আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম। তো ফুচকা খেয়ে আমি টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই যেহেতু রাত্রেবেলা খেতে হবে, তার জন্য ছিল বাড়িতে ম্যাগি। তো সেই ম্যাগিটাই ঝটপট বানিয়ে খেয়ে ফেললাম। আর খেয়েই আমি একটু পড়তে বসে গেলাম। চলো আজকের মতো টাটা।